বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, এর আগে আপনাদেরকে একটি ফুটবল কিভাবে তৈরি করতে হয় শিখেছিলাম। তো একই জিনিস অনেকভাবে করা যায়। আপনাদেরকে আগে একটা পদ্ধতি শিখিয়েছিলাম, আজকে নতুন আরেকটি পদ্ধতিতে শেখানোর চেষ্টা করব। বিভিন্ন পদ্ধতি জেনে রাখা ভালো। তো আজকে এই বলটি কিভাবে তৈরি করব সেটা আপনাদেরকে শেখাবো। তো চলুন এটাকে আমরা আগে ডিলিট করে দেই। এটাকে ডিলিট করে দিয়ে নতুন করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আমরা প্রথমে চলে যাব এই যে অ্যাড অপশনে। এই অ্যাড অপশন থেকে যাব, এখান থেকে আমরা আইসিও স্পেয়ারটা নিয়ে নেব। তো এটা নেওয়ার পরে বন্ধুরা যে কাজটা আপনারা করবেন, দেখবেন যে এইখানে দেখবেন যে একটা অপশন আছে, এখানে ট্যাপ করবেন। এখানে এখানে 1 দেওয়া আছে। হ্যাঁ, যদি 2 থাকে, এরকম, তাহলে আপনারা এটাকে 1 করে দেবেন। হুম, মোট কথা যাই থাকুক, এখানে আপনাদেরকে 1 করে দিতে হবে। তো এরপরে আমরা যে কাজটা করব, চলে যাব কোথায়, আমরা আমরা চলে যাব হচ্ছে এই যে মডিফায়ার অপশন চলে যাব। মডিফায়ার অপশন থেকে এখান থেকে আমরা একটা কাজ করব। এখানে আমরা যে বেভেল নামে যে মডিফায়ারটা আছে সেটা আমরা নিয়ে নেব। বন্ধুরা দেখেন, এটা নেওয়ার পরে আমাদের জিনিসটা হচ্ছে এরকম। এরকম একটা ঘটনা হচ্ছে। তো এরপরে এই যে এখানে যাব আমরা, এখানে যে দেওয়া আছে, আমরা ভার্টিসেসে দিয়ে দেবো। হ্যাঁ, এখানে এটা ক্লিক করব। এখানে এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে একটা অপশন আছে যে হোয়াইট টাইপ। হ্যাঁ, এখানে আমরা চলে যাব। এখানে থেকে অফসেট দেওয়া আছে। এই অফসেটটা আমরা এখানে পার্সেন্টেজ চলে যাবো, যে পার্সেন্টেজ দিয়ে দেবো। পার্সেন্টেজ দেওয়ার পরে আমরা এখানে এই জায়গাটাতে যে ভালো করে লক্ষ্য করবেন, এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 33.33 করে দেবো। এখানে আমরা 33.33 করবো। তখন ঘটনাটা এরকম ঘটবে। ঘটনাটা আমাদের এরকম ঘটে যাবে। চলুন, এটার পরে আমাদের কাজগুলি কিন্তু খুব মাথা ঠান্ডা করে করতে হবে এবং খুব ধীরে ধীরে বুঝে শুনে করতে হবে, না হলে কিন্তু সঠিকভাবে হবে না। এরপরে আমরা এটাকে মিনিমাইজ করে দিই। এটা আমাদের কাজ শেষ। এরপরে আবারও যাব, আমরা আবারও একটি মডিফায়ার নিয়ে নেব। এবার যে মডিফায়ারটা নিব সেটা হচ্ছে এজ স্প্লিট নামে একটা মডিফায়ার আমরা পাবো এখানে। এজ স্প্লিট, এটাতে যাব। এটাতে যাওয়ার পরে আমাদের কোনো কিছু করার দরকার নেই। এটা শুধুমাত্র নেব এই পর্যন্তই। এটা কোনো কিছু করার দরকার নেই। এখান থেকে এটা মিনিমাইজ করে দিলাম। এরপরে আমরা চলে যাব, সাবডিভিশন সারফেস নিতে হবে। সাবডিভিশন সারফেস আবার একটা মডিফায়ার নেব আমরা বন্ধুরা। এটার নাম হচ্ছে সাবডিভিশন সারফেস। এটা নিলাম। এটা নেওয়ার পরে দেখা যাচ্ছে যে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। আমরা এই যে লেভেলস আছে, যে এখান থেকে 2 করে দেবো। বেশি কিছু করবো না। এখানে আমরা 2 করে দেবো। 2 করে দেওয়ার পরে আরেকটা কাজ করতে হবে। এখানে সিম্পল আছে, যে এই সিম্পলে ক্লিক করতে হবে। সিম্পলে ক্লিক করলে তখন ঘটনাটা এরকম ঘটবে। আচ্ছা, এটাকে আমরা মিনিমাইজ করে দেবো। এটা আমাদের তেমন আর দরকার নেই। এখন আমরা চলে যাব এই যে আরেকটা মডিফায়ার নিতে হবে। এবার কি মডিফায়ার নেবো? কাস্ট মডিফায়ার নেবো। যে কাস্ট, দেখেন এখানে কাস্ট মডিফায়ার আছে, এটা আমরা অ্যাড করবো। কাস্ট মডিফায়ার নেওয়ার পরে এখানে আমাদের কিছু কাজ আছে। এখানে আমাদের কাজটা হচ্ছে কি, এখানে লক্ষ্য রাখবেন যে শেপে এখানে স্কোয়ার দেওয়া আছে কিনা। যদি না থাকে তাহলে এখানে দেখে নেবেন, এখান থেকে স্কোয়ারটা সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, এরপরে এখানে আছে ফ্যাক্টর, এটা যা আছে তাই থাকবে। হ্যাঁ, এগুলা কোনো পরিবর্তন করবেন না। শুধু সাইজ আছে, যে এই সাইজটা পরিবর্তন করবেন। এই সাইজ পরিবর্তন করতে হবে। এটা 1.00। হ্যাঁ, এটা শুধু পরিবর্তন করবেন 1.00। তো এই গেল আমাদের ঘটনা।
এরপরে এটার আর কোনো কাজ নেই, এটা আমরা আবার মিনিমাইজ করে দিই, ট্যাপ করলে মিনিমাইজ হয়ে ছোট হয়ে যাবে। তো এরপরে চলে যাবো আবার আমরা আরেকটা ইতে যাবো, আরেকটা মডিফাই নেব, আমাদের অনেকগুলি মডিফাই নিতে হচ্ছে এখানে। তো এইবার আমরা সলিডিফাই যে মডিফায়ারটা আছে বন্ধুরা এখানে, যে এটা নেব। এটা নেওয়ার পরে আমাদের কয়েকটা কাজ আছে, কাজটা হচ্ছে কি যে অনলি রিম লেখা আছে, যে এটা আমাদেরকে ক্লিক করতে হবে, ক্লিক করতে হবে। এবং যে থিকনেস আছে, যে থিকনেস এটা আমাদের জিরো, থিকনেসটা 0.05 করতে হবে, এটা আমরা 0.05 করে দিলাম। তো এরপরে আমাদের এটাও মিনিমাইজ করে দিই। হ্যাঁ, এরপরে আবার আমাদেরকে আর একটা মডিফাই নিতে হবে, সেটা কিন্তু বিভেল, আমরা বিভেল কিন্তু এর আগে একটা নিয়েছিলাম, যা আমাদেরকে আবার নিতে হবে। আবারও চলে যাব, আবারও এই বিভেলে চলে যাবো, এই দেখেন বিভেল একটা নিলাম। হ্যাঁ, তো এখন আমরা যে বিভেলটা নিলাম বন্ধুরা, এখন আমাদের কয়েকটা কাজ করতে হবে খুব সুন্দরভাবে, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। এই বিভেলটাতে যে আমরা আসলাম, এখান থেকে কিছু পরিবর্তন করতে হবে, যেমন এখানে অবশ্যই এজ যদি না থাকে, যদি ভার্টিসেস থাকে তাহলে এটাকে এজ করতে হবে। হ্যাঁ, মনে রাখবেন এটা। তারপরে আমাদেরকে যেখানে যেখানে সিগমেন্ট আছে, সিগমেন্ট, হ্যাঁ, এটা 1 আছে, এখানে আমরা 3 করে দেবো, এটাকে 3 করে দেবো। হ্যাঁ, করার সময় এখানে পরিবর্তনটা লক্ষ্য করবে, না কেমন হচ্ছে। 3 করে দিলাম। 3 করে দেওয়ার পরে এখানে আমাদের যে অ্যামাউন্ট আছে বন্ধুরা, অ্যামাউন্টটা লক্ষ্য করবেন। অ্যামাউন্ট এখানে কত আছে, এখানে আমাদের 5 করতে হবে, এটা দরকার বলে কেটে দেন। কেটে আমরা লিখবো 0.05, 0.05। দেখেন আমাদের এটা 0.05 হয়ে গেল। এরপরে কিন্তু আমাদের আসল কাজ, আমাদের এখানে যেতে হবে, যে হোয়াইট টাইপ, হ্যাঁ, এখানে যেতে হবে। এখানে যাই, এখানে ক্লিক করে এখানে আমাদের পার্সেন্টে চলে যেতে হবে, যে পার্সেন্ট, এই পার্সেন্টে দিলাম। পার্সেন্টে দেওয়ার পরে এখন এখানে দেখেন এই যে হোয়াইট, যে পার্সেন্টটা কত আছে, এখানে আমাদেরকে এটাকে কেটে 44.39 করে দিতে হবে, 44.39। তো এরপরে আমাদের কাজ এখানে শেষ বন্ধুরা। এখান থেকে আমরা এটাকে মিনিমাইজ করে দিই। এখান থেকে চলে যাব আমরা, আবারও আরেকটা মডিফাই নিতে হবে, সেটা হচ্ছে কি সাবডিভিশন সারফেস, এটা আবার নিতে হবে। এটা আবার নিলাম, কিছু করবো না এখানে, শুধু নিলাম এই পর্যন্তই। আবার এটাকে আবার ইয়ে করে দিলাম, মিনিমাইজ করে দিলাম। এরপরে আরেকটা কাজ করতে হবে, আবারও আমাদেরকে আরেকটা মডিফাই নিতে হবে, সেটা কিন্তু আবারও কাস্ট নিতে হবে। কাস্ট নেওয়ার পরে আমাদের আপাতত এখানকার কাজ শেষ। এটা আমাদের কিন্তু দেখেন সুন্দর একটা বলের সাইজ হয়ে গেছে। হ্যাঁ, সবকিছু কিন্তু হয়ে গেছে বন্ধুরা। এরপরে আমরা যে কাজটা করব, এরপরে আমরা প্রথমে যে বিভেল নামে একটা অপশন নিয়েছিলাম, প্রথমে একটা বিভেল নিয়েছিলাম, পরে কিন্তু আরেকটা নিচ্ছি, কিন্তু পরেরটাতে আমরা যাবো না, আমরা প্রথমটাতে যাবো। প্রথমে বিভেল নিয়েছিলাম, হ্যাঁ, লক্ষ্য রাখবেন প্রথমটাতে যেতে হবে। প্রথম বিভেলে যায় আমাদেরকে এখানে শেডিং নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, শেডিং, এখানে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে যান, এখানে এই যে ম্যাটেরিয়াল, এই জায়গাটাতে -1 দেওয়া আছে, এখানে আমরা 2 করে দিব, 2 করে দিলাম। 2 করে দেওয়ার পরে মোটামুটি আমাদের কাজ এখানে শেষ বন্ধুরা। এরপরে আমরা যে ম্যাটেরিয়াল অপশন আছে, যে এই ম্যাটেরিয়াল অপশনে যাব, এই ম্যাটেরিয়াল অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা প্লাসে যাব, প্লাসে যাওয়ার পরে এই যে এখানে যে বলের মতো পৃথিবীর মতো চিহ্ন দেখছেন, এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে ম্যাটেরিয়াল আছে, যে এই ম্যাটেরিয়ালে ক্লিক করব। আমি যেটা এর আগে একটা কাজ করছিলাম, তাই আমার এখানে দুটো দেখা যাচ্ছে। হ্যাঁ, ম্যাটেরিয়াল, তো আপনারা যেটা একটা থাকে তো ম্যাটেরিয়ালে ক্লিক করে দেবেন। ম্যাটেরিয়ালে আমি ক্লিক করে দিলাম। ম্যাটেরিয়ালে ক্লিক করার পরে এরপরে যে কাজটা করতে হবে বন্ধুরা, ম্যাটেরিয়ালে ক্লিক করলাম, তো এরপরে আমরা চলে যাবো, যে এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, যে এখানে আরেকবার যাবো, প্লাসে আসবো। প্লাসে আসার পরে আমরা নিউ যাব, নিউ,
নিয়ে চলে গেলাম। এখান থেকে আমরা কালো রং নেব, কালো রং নেব, কালো রংটা এনে দিলাম। তারপরে আমি একটু এই যে মেটালিকটা একটু বাড়িয়ে দেবো, না দিলে হবে, একটু মেটালিক বাড়িয়ে দেবো। এরপরে আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। এবার আমরা এখান থেকে এটাকে শেড স্মুথ করে দিতে পারি। আমরা মাউসের রাইট ক্লিক করে এটা শেড স্মুথ করে দিলাম, পুরো স্মুথ হয়ে যাবে। আমরা কালার দেখতে যদি চাই তাহলে এখানে যেতে হবে, আমাদের কিন্তু কালার চলে আসছে বন্ধুরা। দেখেন তো সুন্দর একটা বল কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এখন আপনারা এটাকে সুন্দরভাবে অনেক কিছু করতে পারেন লাইট টাইট দিয়ে। এটা লাইটের কারণে এখন দেখাচ্ছে, কারণ লাইটটা এক সাইডে আছে। আমরা আরো কিছু লাইট এই পাশ দিয়ে সেট করে এটাকে সুন্দর একটা ইয়ে দিতে পারবেন, কালার দিতে পারবেন। তারপরে এটাকে দিয়ে আপনারা চাইলে ক্যারেক্টার তৈরি করে ফুটবল খেলা মানে তৈরি করতে পারবেন। তো এখানে এই ফুটবলটা তৈরি হওয়ার পর যদি আপনারা এটাকে নিতে চান তাহলে বিভিন্ন পদ্ধতি আছে। আপনারা কি পদ্ধতিতে নেবেন, এটাকে কি ব্লেন্ড ফাইলে নেবেন, নাকি এটাকে ওবিজে, নাকি জিএলটিএফ নেবেন। তো এখানে যাবেন ফাইল, এখানে যে এক্সপোর্ট আছে এখানে গিয়ে গ্যালারি দেখতে পাবেন কি কোন পদ্ধতিতে আপনি নিতে যাচ্ছেন। যে ওবিজে আছে, তারপরে এখানে আছে কি দেখেন যে এফবিএক্স আছে, জিএলটিএফ আছে। হ্যাঁ, আমি জিএলটিপে নিয়ে নেবো বলটাকে, তাহলে এটা কালারটা সহ আমরা সাধারণত পাই। হ্যাঁ, তো হ্যালো, জিএলটিপে নিয়ে নিলাম। পরে কোথায় আমি এটাকে সেভ করতে চাই, আমি এখানে যে আমার ভিডিও ফোল্ডারটা সেভ করতে চাই, আমি এখানে সেভ করলে আমি খুঁজে পাবো। তো আপনারা যেটা এটা নাম দিতে পারেন একটা, এখানে ট্যাপ করে এটা একটা নাম দিতে পারেন, ফুটবল জিএলটিএম। আমি ফুটবল, ফুটবল, ফুটবলকে কোন কোন দেশ সকার বলে, একই জিনিস। ফুট ফুট বি এ ডবল এল, ফুটবল নাম দিয়ে দিলাম বন্ধুরা। এখানে আমি এক্সপোর্ট এই যে ক্লিক করবো, আমার কিন্তু সেভ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এখান থেকে বাইরে হয়ে কাজ আমার শেষ। তো বন্ধুরা আপনারা ক্যামেরা সেট করে এটাকে যদি কিছু করতে চান, দেখেন কত সুন্দর। এটাকে আমরা রেন্ডার মোডে গেলে কেমন দেখতে পাবো সেটা এখানে দেখতে পারবো। দেখেন এখানে আরো বেশি সুন্দর লাগছে রেন্ডার, যখন আমরা এক্সপোর্ট করবো তখন এরকম দেখতে পাবো। আরো লাইট টাইট সেট করলে আরো সুন্দর লাগবে। তো আশা করি আপনাদের কাছে এর আগের ফর্মুলাটা এক ভিন্ন রকমের, আর এইবার কিন্তু ভিন্ন রকমের। হ্যাঁ, তো কোন ফর্মুলাটা আপনাদের বেশি ভালো লাগলো ফুটবলের এই ফর্মুলা, তো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে কোনটা ভালো লাগলো। তবে আমার কাছে আগের যে ফর্মুলাটা ছিল, প্রথম যে আমি যে আগের ভিডিওটা দিয়েছি, আমার কাছে সেই ফর্মুলাটা বেশি ভালো লাগে। এটাও ভালো, কিন্তু এটা মনে রাখতে হবে যে কোনটার পর কোনটা, কারণ এতবার আমাদেরকে এখানে মডিফায়ার নিতে হচ্ছে, কোনটার পর কোন মডিফায়ার নিতে হচ্ছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা যে আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা খাতার মধ্যে লিখে রাখবেন। আমার কিন্তু এখানে খাতার মধ্যে লিখা আছে বন্ধুরা। হ্যাঁ, আমি লিখে লিখে কিন্তু আপনাদেরকে যে টিউটোরিয়ালটা করলাম এটা কিন্তু খাতা দেখে দেখে করলাম, কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা। হ্যাঁ, আপনারা এইভাবে খাতা লিখে রাখবেন, তাহলে সুবিধা হবে। এই ছিল ভিডিও বন্ধুরা, অবশ্যই আপনারা নতুন নতুন ভিডিও পাবেন, আরো অনেক কিছু শিখতে পারবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।